ছাড়া বাঁচব না। আই লাভ ইউ মাই সুইট ও আমার মা। মা কেমন হয়? যখন আমি রেগে যাই তুমি আমার মানিয়ে নাও, আমার সুখে রাখার পরে তোমার খুশি লুটিয়ে দাও। যখন আমি রেগে যাই তুমি আমার মানিয়ে দাও, আমার সুখে রাখার পরে তোমার খুশি লুটিয়ে দাও। কে বুঝিবে আমার ব্যথা, কে শুনিবে আমার কথা, তোমায় ছেড়ে যা বাঁচব না। আই লাভ ইউ মাই সুইট ও আমার মা। গলা আর আমার সাথ দিচ্ছে না, তাই আমি এবার ছাড়ছি। মন আমার ছাড়তে চাইছে না, তবু আমি ছাড়ছি। যারা দান করেছেন মনে দুঃখ নেবেন না, শেষে খোদার কাছে আমি দোয়া করে যাব আমি। যারা দান করেছেন আর এখনো করছেন, আল্লাহ এনাদের দানকে কবুল করে নিক। যারা 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 10 টাকা করে দিয়েছেন, বেনামিতে 600 টাকা এই মাত্র দিল আমায়। আর একজন ভেটে এসে নাম না বলে দিল 500 টাকা। আল্লাহ কবুল করো দাতাদের, জানারা করেছেন দান। আর বাড়াবো না ভাই, গলা আর আমার সাথ দিচ্ছে না। আমি ভেবেছি হয়তো, আমি বলেছিলাম 1 ঘন্টার ভিতরে ছেড়ে দেবো, 2 ঘন্টা হতে চলেছে, সেই হয়ে গিয়েছে টাইম। তো যাই হোক, আমার কথার দ্বারাই কোনো ভাই কষ্ট পেলে মাফ করবেন। 10টা বিষয় বলেছি, একবার হাতে গুনিয়ে দিই। নাম্বার 1, আমাদের আমলগুলো বেকার করে দেব না, তার মানে কোনো গুনার কাজ করে আমলগুলো শেষ করব না। 2 নম্বরে, আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি, রমাজান মাসে নেকি করে ভালো হয়েছি, আর কোনো জাহান্নামের পথের রাস্তায় যাওয়ার চেষ্টা করব না। 3 নম্বরে বলেছি কি, যে শয়তান ছাড় পেয়ে গিয়েছে ঈদের দিন থেকে। শয়তানকে আল্লাহ বলেছে প্রকাশ্য শত্রু মেনে নাও, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। 4 নম্বরে, নামাজ ছাড়বো না। 5 নম্বরে, প্রত্যেক দিন হলেও 1 পৃষ্ঠার হলেও কোরআন পড়ব। 6 নম্বরে বলেছিলাম কি, জিকির আমাদের অল্প অল্প করে করতে হবে। আর 7 নম্বরে বলেছিলাম কি ভাই, আল্লাহ, 7 নম্বরটা ছেড়ে গিয়েছিল, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে হবে। মনে রাখতে হবে যে আল্লাহ ওয়ালা হতে গেলে এটা একটা সব থেকে বড় সুযোগ, যে আল্লাহ ওয়ালাদের সোহবতে বসবেন। আপনি গাঁজাখোরের পাশে বসবেন, 2 দিন পরে গাঁজা খাওয়ার নেশা লাগবে। আপনি যে যার পাশে বসবেন সেরকম আপনার হওয়ার ইচ্ছা হবে। তো আপনি ভালো মানুষদের পাশে বসবেন, তো আপনার মনেও ভালো আসবে। 8 নম্বরে, শাওয়ালের 6টা রোজা, শাওয়াল মাস এখন শেষ হয়নি, 6টা রোজা। 9 নম্বরে, আল্লাহর দেওয়া নিয়ামতকে আমাদের পর্যবেক্ষণ করে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ যেমন দেখেছে শুকরিয়া। আর 10 নম্বরে, 9 নম্বর বললাম আল্লাহ তাআলা যেমন রেখেছে। আর 10 নম্বরে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে গিয়ে যেগুলো বাধা আছে সেগুলোকে কেটে দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাই টাকাটা তুলে নিন। এই টাকা আপনাদের মসজিদের টাকা। এই টাকা আপনি যেখানে সেজদা করবেন সেখানের জন্য কাজে লাগবে। ছোট্ট বাচ্চা 500 টাকা দিয়েছে, আল্লাহ ছোট্ট বাচ্চার হায়াতে বরকত দাও, ও বড় হয়ে যেন হাফেজে কোরআন হতে পারে, পিতা মাতার কথা অনুযায়ী চলতে পারে। আল্লাহ তালিদের দানকে কবুল করো। আর শুনে রাখেন, এই টাকাগুলো আপনাদেরই এলাকায় লাগবে, এটা কোনো বাইরে মসজিদে যাচ্ছে না, আপনারা যে মসজিদে পড়েন সেই মসজিদের কাজে লাগবে। তাহলে এগুলো সাদকায়ে জারিয়া, এগুলো বেকার যাবে না। আল্লাহ রসুল বলেছে, যেটা খেয়েছো, যেটা পড়েছো, যেটা দিয়ে দিয়েছো, এই 3টের মধ্যে যেটা দিয়েছো ওটাই তোমার লাভ।
হাসরের মাঠে যারা জান্নাতে যাবে তারাও আফসোস করবে, যারা দোজখে যাবে তারা তো আফসোস করবে। জান্নাতে জানেওয়ালার আফসোস এই জন্য করবে, খোদা গো দুনিয়া যদি আরো একটু বেশি করে করতাম, আরো একটু ভালো কাজ করতাম, বেশি ভালো হতো। আফসোস করতে থাকবে। এই জন্য সুযোগ বারবার আসে না। যখন সুযোগ আসবে, যেখানে আসবে, মানুষকে সহযোগিতা করবেন। দোয়া করে দিই ছোট্ট করে। একটা কথা বলে দিয়ে দোয়া করতে হবে। এই মাঠের পাশে এই পুকুরের মধ্যে দুজনার 2 শতক জমি আছে, তারা এই মাছটা বড় করার জন্য এই মাঠটা তো নষ্ট করার জন্য খুব ছোট হয়ে গেছে, চতুর্থীতে ভেঙে গিয়ে এই পুকুরের মধ্যে আর দুজনার 2 শতক জমি আছে, সেই 2 শতক জমি এই মাঠের বাড়ানোর জন্য তার দান করে দিচ্ছে। কত বড় একটা